আসসালামু আলাইকুম। কানাডার ওপেন ওয়ার্ক পারমিট এক্সটেনশন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখব এবং প্রত্যেকটা পয়েন্ট ডিটেলস বোঝার ট্রাই করব ইনশাল্লাহ। আমি এখন আছি জিসিকি অ্যাকাউন্টে। আপনি যথানিয়মে জিসিকি অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। এই জিসিকি অ্যাকাউন্টের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। বাই দ্য ওয়ে, কিভাবে একটা জিসিকি অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। জিসিকি অ্যাকাউন্টের একটু নিচে চলে যাব। নিচে গেলে দেখতে পাবো স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই টু কাম টু কানাডা। এখানে ক্লিক করব। দেন একটু নিচে যাব, দেখতে পাবো ভিজিটর ভিসা, স্টাডি অ্যান্ড অর ওয়ার্ক পারমিট। এখানে ক্লিক করব। এখানে কিছু এলিজিবল কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোর আনসার করতে হবে। হোয়াট উইড ইউ লাইক টু ডু ইন কানাডা? আপনি কানাডাতে কি করবেন? ওয়ার্ক। হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন কানাডা? আপনি কানাডাতে কতদিন থাকার প্ল্যান করতেছেন? টেম্পোরারি, মোর দেন 6 মান্থ। এখানে ক্লিক করব। সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচ ওয়ান অন ইউর পাসপোর্ট। আপনার পাসপোর্টটা কোন দেশের? বাংলাদেশ। হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট? বর্তমানে আপনি কোন কান্ট্রিতে অথবা টেরিটরিতে বসবাস করেন? ইফ ইউ আর প্রেজেন্টলি ইন কানাডা, বর্তমানে যদি আপনি কানাডাতে থাকেন, ইউ শুড সিলেক্ট কানাডা। এক্ষেত্রে আমরা কানাডা দিয়ে দিব। ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ এ কানাডিয়ান সিটিজেন অর পিআর অ্যান্ড ইজ 18 ইয়ার্স অর ওল্ডার? আপনার কোনো ফ্যামিলি মেম্বার আছে যে কানাডা সিটিজেন অথবা পিআর হোল্ডার, যার বয়স অবশ্যই 18 কিংবা তারও বেশি হতে হবে? এই ক্ষেত্রে আমি নো করে দেব। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? জন্ম তারিখটা দিয়ে দেব। নেক্সট অপশনে ক্লিক করব। Are you a lawful permanent resident of the United States with a valid US citizenship and immigration service number? আপনি ইউএস এর পিআর হোল্ডার কিনা? এক্ষেত্রে নো করে দেব। নেক্সটে যাব। হোয়াট ইজ ইউর কারেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস ইন কানাডা? বর্তমানে আপনি কানাডাতে কি হিসেবে আছেন? ওয়ার্কার। নেক্সটে যাব। এরপর আমরা কন্ডিশনাল কিছু কোশ্চেন পাবো। দেখুন অনেকগুলো কন্ডিশন, এই কন্ডিশনগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা একটা একটা করে বুঝবো। ডাজ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাপ্লাই টু ইউ? নিচের কোনটা আপনার জন্য পারফেক্ট, মানে আপনার সাথে ম্যাচ করবে আপনার সিচুয়েশনের সাথে? কোন কোন সিচুয়েশন বা কোন কোন কন্ডিশন? যেমন আই এম সাবজেক্ট অফ এ রিমুভাল অর্ডার দ্যাট ইজ আনএনফোর্সেবল। অর্থাৎ আপনি কানাডাতে আছেন, কানাডা থেকে আপনাকে চলে যাওয়ার একটা অর্ডার রয়েছে, একটা রিমুভাল অর্ডার রয়েছে, বাট এটা বর্তমানে কার্যকর করা যাচ্ছে না। আপনি কি এই সিচুয়েশনে আছেন কিনা? যদি থাকেন আপনি তাহলে সেক্ষেত্রে কি দিবেন? হ্যাঁ, ইয়েস, আমার বিরুদ্ধে একটা রিমুভাল অর্ডার রয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে নেই, তখন আমি কি করব? নো দিব। ওকে। নেক্সট কন্ডিশন কি বলছে? আই অ্যাপ্লাইড ফর এ স্টাডি অর ওয়ার্ক পারমিট। আমি স্টাডি পারমিট অথবা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি বিফোর এন্টারিং কানাডা, কানাডাতে ঢোকার বা প্রবেশের পূর্বে। হুইচ ওয়াজ অ্যাপ্রুভ, যেটা অ্যাপ্রুভ হয়েছে, বাট কিন্তু নট ইস্যু এট এ ফোর্ট অফ এন্ট্রি। বাট ফোর্ট অফ এন্ট্রিটা আমি পাচ্ছি না। আমি যেহেতু কানাডাতে রয়েছি এবং আমার ওয়ার্ক পারমিট এক্সটেনশন করব, সো এই কন্ডিশন আমার সাথে ম্যাচ করবে না। আই এম ইন প্রাইমারি অর সেকেন্ডারি স্কুল। আমি প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কুলে রয়েছি। অর এ ভিজিটিং অর এক্সচেঞ্জ স্টুডেন্ট, ভিজিটিং অথবা এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে ইন কানাডা, কানাডার মধ্যে উইথ এ ভিজিটর স্ট্যাটাস। অর্থাৎ বর্তমানে আপনি ভিজিটর স্ট্যাটাসে রয়েছেন। আপনি ভিজিটর স্ট্যাটাসে রয়েছেন কিনা? না, বর্তমানে আমি কোনো ভিজিটর স্ট্যাটাসে নেই, আমি সরাসরি ওয়ার্ক পারমিটে রয়েছি। আই এম অ্যাপ্লাইং ফর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট। আমি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি আন্ডার অ্যান অ্যাক্টিভ পাবলিক পলিসি অর পাইলট প্রোগ্রাম অ্যানাউন্সড বাই আইআরসিসি। আইআরসিসির ঘোষণাকৃত পাইলট প্রোগ্রাম অথবা অ্যাক্টিভ পাবলিক পলিসির আন্ডারে আমি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি। না, এরকম কোনো কন্ডিশন আমার সাথে ম্যাচ করে না। আই এম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট হু হ্যাজ কমপ্লিটেড এ প্রোগ্রাম অফ স্টাডি। আমি একটা স্টাডি প্রোগ্রাম শেষ করেছি। দ্যাট ইজ এ প্রি রিকুইজিট টু মাই এনরোলমেন্ট অ্যাট এ ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশন উইথ ভিজিটর স্ট্যাটাস ইন কানাডা। আচ্ছা, এটা হচ্ছে অনেকে আছে না যে প্রিপারেটরি কোর্স করে এবং এরপরে ডিএলআই নাম্বার রিলেটেড অর্গানাইজেশনে অ্যাডমিট নিবে। আপনি সেই সিচুয়েশনে আছেন কিনা ভিজিটর স্ট্যাটাসে? আই অ্যাপ্লাইড ফর পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ওয়াজ ফাউন্ড এলিজিবল ফার্স্ট স্টেজ অ্যাপ্রুভাল আন্ডার ওয়ান অফ দ্য ফলোয়িং ক্লাসেস। ওকে। নিচে এখানে 4টা ক্লাস দেওয়া রয়েছে। এই 4টা ক্লাসের আন্ডারে আপনি কানাডার পিআর এর জন্য আবেদন করেছেন এবং প্রাথমিক পর্যায়ে আপনার পিআরটা অ্যাপ্রুভ হয়েছে। আপনি কি এই কন্ডিশনে আছেন কিনা? এই কোনো কন্ডিশন যদি আপনার সাথে না মিলে সেক্ষেত্রে আপনি নো করে দিবেন। ওকে। এরপর বলল আর ইউ, আপনি
এই যে নিচে 4টা কন্ডিশন দেওয়া রয়েছে, এই 4টা কন্ডিশন কি আপনার সাথে মিলে কিনা? ওকে, 4টা কন্ডিশন আমরা ডিটেইলস একটু জেনে নিই। আপনি a spouse or common law partner or dependent child of a foreign worker who holds a valid work permit or is approved for work permit. এরপর বলেছে a person who holds a temporary resident permit that is a valid for 6 months or more. সেকেন্ড কন্ডিশনটাও অনেকের সাথে ম্যাচ করে। আপনার কাছে কি কোনো টেম্পোরারি রেসিডেন্ট পারমিট আছে যেটার মেয়াদ 6 মাস বা তারও বেশি? আপনি এ পারসন একজন ব্যক্তি হু অ্যাপ্লাইড ফর পার্মানেন্ট রেসিডেন্ট টু অ্যান অফিস ইন কানাডা অ্যান্ড ওয়াজ ডিটারমাইন্ড টু বি এলিজিবল ফর পিআর স্ট্যাটাস ফার্স্ট স্টেজ অ্যাপ্রুভ। আচ্ছা, আপনি কানাডাতে পিআর এর জন্য আবেদন করেছেন, ফার্স্ট স্টেজে আপনার পিআরটা অ্যাপ্রুভ হয়েছে, এমন সিচুয়েশন আছে কিনা? আপনি এই পারসন একজন ব্যক্তি হু অ্যাপ্লাইড ফর পিআর ইন এ প্রোগ্রাম আন্ডার এক্সপ্রেস এন্ট্রি, আপনি এক্সপ্রেস এন্ট্রি আন্ডারে পিআর এর জন্য আবেদন করেছেন এন্ড ইজ অ্যাপ্লাইং ফর এ ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট, ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করতেছেন। এক্ষেত্রে আমি ইয়েস দিয়ে দিব। আর ইউ এ স্পাউস, কমন ল পার্টনার অর ডিপেন্ডেন্ট চাইল্ড অফ এ পারসন হু ইজ, এটার মানে হচ্ছে যে ধরুন আপনার হাজব্যান্ড কানাডাতে থাকে বা আপনার সন্তান কানাডাতে থাকে অথবা আপনার কমন ল পার্টনার থাকে। কিভাবে থাকে? আপনার স্পাউস, কমন ল পার্টনার অথবা ডিপেন্ডেন্ট চাইল্ড কানাডাতে ফরেন গভর্নমেন্ট অফিসার ইন কানাডা অন অ্যান এক্সচেঞ্জ এগ্রিমেন্ট। এটার মানে হলো, আচ্ছা আমি শুধুমাত্র স্পাউস দিয়ে বুঝাই, হ্যাঁ, আপনার স্পাউস কানাডাতে ফরেন মানে বিদেশি কোনো সরকারের কর্মকর্তা হিসেবে কানাডাতে বর্তমানে রয়েছে, এমন সিচুয়েশন হয়েছে কিনা আপনার সাথে? আপনার স্পাউস মিলিটারি পারসন কানাডাতে রয়েছে, এমন আছে কিনা? বা এই পার্টিসিপেন্ট ইন প্রফেশনাল স্পোর্টস অ্যাক্টিভিটিস অর ইভেন্ট, আপনার স্পাউস বর্তমানে ক্রীড়াবিদ হিসেবে কানাডাতে রয়েছে কিনা? অ্যান এমপ্লয়ি অফ এ ফরেন নিউজ কোম্পানি, মিডিয়া কর্মী হিসেবে কানাডাতে রয়েছে কিনা? অথবা এ রিলিজিয়াস ওয়ার্কার, ধর্মীয় কর্মী হিসেবে কানাডাতে বর্তমানে আপনার স্পাউস রয়েছে, আছে কিনা? যদি থাকে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। এরপর আর ইউ এ স্পাউস অর কমন ল পার্টনার অফ অ্যান অ্যাক্রিডিয়েটেড ডিপ্লোম্যাট, কনসুলার অফিসার, অফিস অর রিপ্রেজেন্টেটিভ অফ অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ আপনার স্পাউস কানাডাতে অ্যাজ এ ডিপ্লোম্যাট অথবা কনসুলার অফিসার অথবা অন্য কোনো দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অফিসিয়াল কাজে রয়েছে। যদি এমন সিচুয়েশন থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, নর্মালি এটা নো দিতে হয়। নেক্সট অপশনে ক্লিক করবেন। আর ইউ এ স্পাউস অর কমন ল পার্টনার অফ এ পারসন হু হোল্ডস এ স্টাডি পারমিট, আপনার স্পাউস বা কমন ল পার্টনার কি বর্তমানে একটি ভ্যালিড স্টাডি পারমিটে রয়েছে কিনা? এক্ষেত্রে আমি নো করে দিব। যদি ইয়েস হয় আপনি ইয়েস দিতে পারেন। এই ক্ষেত্রে আমার সিচুয়েশন হচ্ছে নো, সো আমি নোটা ক্লিক করে নেক্সট অপশনে যাব। আপনার সিচুয়েশন অনুযায়ী নেক্সট কোশ্চেন কি হবে তা সিলেক্ট হবে। হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিভিল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। হোয়াট ইজ ইউর প্রভিন্স অর টেরিটরি অফ ডেস্টিনেশন, আপনি বর্তমানে কোন প্রভিন্স অথবা টেরিটরিতে রয়েছেন। দেখুন যেহেতু আপনি কানাডাতে রয়েছেন, সো ইফ visiting multiple province or territories, select that one which is you will be spending most of your time. Okay, এর মানে হলো আপনি কানাডাতে ধরুন 2টা প্রভিন্সে থাকেন, সাসকাচুয়ান এবং অন্টারিওতে, এখন সবচেয়ে বেশি সময় কোথায় থাকেন? নেক্সটে যাব। কোশ্চেনগুলোর আনসার আমরা যেভাবে ফিল আপ করেছি তার উপর তারা রেজাল্ট শো করতেছে যে আমরা চাইলে টেম্পোরারি রেসিডেন্স ভিসার জন্য আবেদন করতে পারি, চাইলে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারি। সো আমরা এখানে ক্লিক করব, কন্টিনিউ অপশনে যাব, আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। আর ইউ অ্যাকম্পাইং এ ফ্যামিলি মেম্বার হু হ্যাজ স্ট্যাটাস ইন কানাডা, আপনার ফ্যামিলি মেম্বার কেউ কি আপনার সাথে কানাডায় যাবে যার কানাডাতে একটা ভ্যালিড স্ট্যাটাস রয়েছে, যেমন একটা ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট অথবা ভিজিটর পারমিট রয়েছে। এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, নেক্সট অপশনে যাব। হোয়েন ডাজ ইউর স্ট্যাটাস ইন কানাডা এক্সপায়ার, আপনি বর্তমানে যে পারমিটে রয়েছেন কানাডাতে তা কবে এক্সপায়ার হবে? নেক্সট অপশনে ক্লিক করব। Have you had a medical exam performed by an IRCC authorized panel physician within the last 12 months? গত 12 মাসে কানাডার জন্য কি আপনি মেডিকেল করেছেন কিনা? এক্ষেত্রে নো করে দেব, নেক্সটে যাব। A medical exam is needed before you submit your application for foreign national who want to stay in Canada for more than 6 months and have lived in one or more designated country or territory. আচ্ছা, বিষয়টা হচ্ছে যে
এখানে ডিজাইনেটেড কান্ট্রি এবং টেরিটরিজ রয়েছে, আপনি এটা একটু ডিটেলস দেখে নেবেন। হ্যাঁ, এই কান্ট্রি অর টেরিটরিজ গুলোতে আপনি 6 মান্থের বেশি ছিলেন কিনা লাস্ট 1 বছরে। যেহেতু আপনি ইন কানাডাতে রয়েছেন, সো এই কন্ডিশনটা আপনার সাথে ম্যাচ করবে না। এরপরটা হয়তো ম্যাচ করতে পারে। ইন্টেন্ড টু ওয়ার্ক ইন ওয়ান অফ দ্য ফলোয়িং জব, এখানে কয়েকটা জব ক্যাটাগরি রয়েছে, আপনি কি এই সমস্ত জবগুলো করতে চান কিনা বা আপনার এনওসির সাথে এটা ম্যাচ করে কিনা। এক্ষেত্রে আমার ম্যাচ করে না, সো আমি এটাকে নো করে দিচ্ছি, নেক্সট অপশনে চলে যাব। ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন ওয়ান অফ দ্য ফলোয়িং জব, এখানে কিছু জব ক্যাটাগরি দেওয়া রয়েছে, অকুপেশন। সো এই অকুপেশনগুলোর সাথে আপনার এনওসি ম্যাচ করে কিনা বা আপনি এই জব প্রফেশনের কিনা, এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, নেক্সটে যাব। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ফ্যামিলি মেম্বার, আপনি কি ফ্যামিলি মেম্বার কারোর জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান, নো, নেক্সটে যাব। আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনের অ্যাক্সেসটা অন্য কাউকে দিতে চান কিনা, নো, নেক্সটে যাব। ইন দ্য ফার্স্ট 10 ইয়ার্স, গত 10 বছরে হ্যাভ ইউ গিভেন ইউর ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড ফটো ফর অ্যান অ্যাপ্লিকেশন টু কাম টু কানাডা, গত 10 বছর আপনি কানাডার জন্য বায়োমেট্রিক দিয়েছেন কিনা, ইয়াস, নেক্সট। There are fees associated with this application. Will you be paying your fees or are you free exempted? আচ্ছা, এক্ষেত্রে আমি ইয়েস করে দিচ্ছি, আমি অ্যাপ্লিকেশন ফিটা পে করব, নেক্সটে যাব, কন্টিনিউ অপশনে ক্লিক করব, সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, নিচে যাব, কন্টিনিউ, ইউর ডকুমেন্ট চেকলিস্ট, নিচে যাব, অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবো, এটা আমরা একটু পরে দেখতেছি ডিটেলস ইনশাল্লাহ। সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, আপনার পাসপোর্ট কপিটা অ্যাড করতে হবে, ডিজিটাল ফটো অ্যাড করবেন, যেহেতু আমার সিভিল স্ট্যাটাস ম্যারিড দিয়েছি, সো ম্যারিজ সার্টিফিকেট অ্যাড করতে হবে। এর বাইরে কিছু অপশনাল ডকুমেন্টস রয়েছে, আমরা চাইলে এগুলো আপলোড করতে পারি, এগুলো অপশনাল। ওকে, এখন আমরা দেখব অ্যাপ্লিকেশন ফর্মটা, আমরা এখানে নতুন একটা ট্যাবে ওপেন করব, এটাকে ডাউনলোড করে নেব। এটা হলো মেইন অ্যাপ্লিকেশন ফর্মটি, টোটাল 5 পেজের এই অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে ফাইনালি আমাদেরকে ভ্যালিডেট করতে হবে, সো আমরা একদম উপরে চলে যাব, প্রথমে রয়েছে ইউসিআই নাম্বার, আমি আমার ইউসিআই নাম্বারটা দিয়ে দেব, আই ওয়ান্ট সার্ভিস ইন ইংলিশ দিয়ে দেব, দেন মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার পয়েন্ট, আই অ্যাম অ্যাপ্লাইং ফর ওয়ান or more of the following, যেহেতু আমি ওপেন ওয়ার্ক পারমিটটা এক্সটেনশন করব, সো ফার্স্ট অপশনটাতেই আমি চেক মার্ক করব, অ্যাপ্লাইং ফর এ ওয়ার্ক পারমিট উইদিন দ্য সেম এমপ্লয়ার। এরপর পার্সোনাল ডাটা দিব, পাসপোর্টের তথ্য অনুসারে আমি সারনেম, গিভেন নেম, ডেট অফ বার্থ, সেক্স, হ্যাঁ এই সমস্ত ডাটাগুলো দিয়ে দিব, প্লেস অফ বার্থ, কান্ট্রি অফ টেরিটরি, সিটিজেনশিপ, এগুলো একদম বেসিক ডাটা। 7 নাম্বার পয়েন্টটা দিয়ে দেব, কোন স্ট্যাটাসে রয়েছেন আপনি, ওয়ার্কার হিসেবে রয়েছেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার পারমিটের মেয়াদ রয়েছে তা দিয়ে দিবেন। এছাড়াও আপনার আরও কিছু পার্সোনাল ডাটা রয়েছে, এই ডাটাগুলো ফিল আপ করে দিবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করবেন। দেন ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন, আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজটা দিবেন বাঙালি, আপনার সাথে কোন ল্যাঙ্গুয়েজে যোগাযোগ করা হবে, ইংলিশ, পাসপোর্টের ডাটাটা ফিল আপ করে দিবেন, ন্যাশনাল আইডেন্টি ডকুমেন্ট, আপনার যদি ভ্যালিড এনআইডি কার্ড থাকে সেই ডাটাটা ফিল আপ করবেন, ইউএসএ পিআর কার্ড থাকলে এই ডাটাগুলো দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে হবে, বর্তমানে আপনি কোন মেলিং অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, রেসিডেন্সিয়াল এবং কারেন্ট মেলিং অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, টেলিফোন নাম্বার দিব, অল্টারনেটিভ টেলিফোন নাম্বার থাকলে সেটা শেয়ার করব। কামিং টু কানাডা, এটা ইম্পর্টেন্ট পার্ট, ডেট অ্যান্ড প্লেস অফ ইউর অরিজিনাল এন্ট্রি টু কানাডা। ওকে, আপনি সর্বপ্রথম কানাডাতে কত তারিখে এসেছেন তা দিয়ে দিবেন, প্লেসের নেমটা লিখে দিবেন, দ্য অরিজিনাল পারপাস ফর কামিং টু কানাডা, মূলত আপনি কানাডাতে কোন পারপাসে এসেছেন, ওয়ার্ক, ডেট অ্যান্ড প্লেস অফ ইউর মোস্ট রিসেন্ট এন্ট্রি টু কানাডা, ডেট অ্যান্ড প্লেস অফ ইউর মোস্ট রিসেন্ট এন্ট্রি টু কানাডা। ওকে, তো ধরুন 2025 সালে আমি সর্বপ্রথম কানাডায় আসছি, এরপরে 2025 সালের ডিসেম্বর মাসে আমি বাংলাদেশে গিয়েছি, দেন আবার কানাডাতে এসেছি। যদি আপনার ফার্স্ট এন্ট্রির পরে আপনি কখনো কানাডার বাইরে যান তাহলে লাস্ট কোন দেশ থেকে কানাডাতে এসেছেন তা এক্ষেত্রে দিয়ে দিবেন 3 নাম্বার পয়েন্টে। এরপর 4 নাম্বার পয়েন্টে আপনার ওয়ার্ক পারমিটের নাম্বারটা লিখে দিবেন। ডিটেলস অফ ইন্ডিয়ান ওয়ার্ক ইন কানাডা, এক্ষেত্রেই আপনি কি ধরনের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, ওপেন ওয়ার্ক পারমিট, দেন এমপ্লয়মেন্ট রিলেটেড এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিবেন। এডুকেশনের ডাটাগুলো দিয়ে দেব, এমপ্লয়মেন্ট আপনি কোন কোন জায়গায় জব করেছেন সেই ডাটাগুলো ফিল আপ করবেন। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিব, এখানে কিছু অসুস্থতার কথা বলা রয়েছে, এগুলো যদি আপনার সাথে ম্যাচ করে আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ এগুলো নো দিতে হবে। এরপর এখানে কিছু রেগুলেশন অথরাইজেশনের কথা বলা রয়েছে, আপনি কি এগুলো মেনটেন করেছেন কিনা, এগুলো মূলত হচ্ছে নেগেটিভ দিক, সো আমি এগুলোকে নো করে দিচ্ছি। এরপর রয়েছে হ্যাভ ইউ কমিটেড অ্যারেস্টেড, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, নো।
আপনি কখনো মিলিটারিতে বা সামরিক বাহিনীতে ছিলেন কিনা। এরপর এটা আপনি একটু ভালোভাবে পড়বেন। এটা নরমালি নো দিতে হয়। এগুলো আমি অন্য ভিডিওতে একদম ডিটেইলস আলোচনা করেছি এই সবগুলো পয়েন্ট। দেন এটাকেও নো করে দিব। ধর্মীয় কোথাও আমি কারো প্রতি আক্রমণ করি নাই বা কখনো লুটপাট অথবা ধর্মীয় স্থাপনাগুলো আক্রমণ আমি কখনো করি নাই, অংশগ্রহণ করি নাই। সো এটা দিব। এরপর এখানে একটা চেক মার্ক করে দিব। আপনি পড়ে নিবেন এটা। ওকে, এরপর আমরা আমাদের নেমটা লিখে দিব, সিগনেচার এবং ডেট দিয়ে দিব। এই ফর্মটাকে ভ্যালিডেট করে দিব। ফাইনালি ফর্মটি আমরা আপলোড অপশনে এসে আপলোড করে দেব। এভাবে আপনি ওপেন ওয়ার্ক পারমিটের এক্সটেনশনের আবেদনটা অনলাইনে নিজে নিজে করতে পারেন। কোথাও যদি বুঝতে অসুবিধা ফিল করেন অথবা কনফিউজ ফিল করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি যথাযথ আনসার দিয়ে আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।